सत्य है शिव है शिव ही सुंदर है जागो उठ कर देखो जीवन जो तुझा गर है सत्यं शिवं सुंदरं सत्यं शिवं सुंदरं सत्यं शिवं सुंदरं सत्यं शिवं सुंदरं
গৌর ভজ গৌর ভজ গৌর গুণধর নাম ভজ নিত্যানন্দ নাম নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণ গাও নামে ভজ নামে জপ নিত্যানন্দের নাম গৌর ভজ গৌর গুণ গাও নাম ভজ নিত্যানন্দ নাম নাম ভজ নিত্যানন্দ
রূপে ভুলে গোটা রূপে কেন নয়নে দিলা আমি যে মরমে লাগলো গোরা না যায় পাশরা নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা অর্থাৎ রাধার ভাব কান্তিময় বিগ্রহ কে গদাধর প্রভু। আগে গদাধর প্রভুর পরিচয়টা জেনে নেওয়া যায়। যেহেতু আমরা সচরাচর লীলা কীর্তনে শুনি, যেমন শ্রীধাম নবদ্বীপে যদিও বা বিষ্ণুপ্রিয়া তার সখীর সঙ্গে তার রূপ দর্শন করে বর্ণনা করছে, বৃন্দাবন লীলাতে শুনে শ্রীমতী রাধারানী আমার সখীদের সঙ্গে রূপ গুণের কথা বর্ণনা করছে, কিন্তু এখানে কে বর্ণনা করছেন? গদাধর প্রভু। গদাধরটাকে লীলার প্রারম্ভে যখন গদাধর প্রভুর কথা জানা গেল, তাহলে এটা আমরা আগে জেনে নিই যে গদাধর প্রভু কে। যখন রাধা গোবিন্দ আমার রাস বিলাসের শেষে এক আসনে নিদ্রায় আবির্ভূত আছে, তখন সখীগণ কুঞ্জের দ্বার বন্ধ করে দিয়ে বাইরে দাঁড়িয়ে রইল। এমন সময় যখন রাধা কৃষ্ণ এক আসনে নিদ্রায় আবির্ভূত আছে, তখন দুহু তনু, তনু মানে দেহ, দুটি দেহ, রাধা কৃষ্ণ দুটি দেহ মিলিত হয়ে যাচ্ছে। এমন সময় ললিতা দেখতে পেলেন এই অদ্ভুত দৃশ্য। কুঞ্জের বাইরে থেকে অষ্টসখীর প্রধান সখী ললিতা দেখতে পেলেন যে কুঞ্জের মধ্যে যেখানে আমরা এখনই রাধা গোবিন্দের শয়নের জায়গা করে দিয়ে এসেছিলাম, সেই কুঞ্জ হতে যেন এক জ্যোতি প্রকাশিত হচ্ছে। কি হচ্ছে? কেন এই জ্যোতি কোত্থেকে আসছে? কেন প্রকাশিত হচ্ছে? সঙ্গে সঙ্গে কুঞ্জের দ্বার বন্ধ করে কুঞ্জের দ্বার খুলে সঙ্গে সঙ্গে দেখছেন কি কিন্তু রাধা, আমাদের রাধা কৃষ্ণ অঙ্গে মিলিত হয়ে যাচ্ছে।
না না এটা তো মিলিত হতে দেওয়া যাবে না, এখনই এটা আটকাতে হবে। সঙ্গে সঙ্গে ললিতা যে রাধারানীর হাত ধরলেন, রাধে কি করছিস রাধে, তুই যে কৃষ্ণ অঙ্গে মিলিত হয়ে যাচ্ছিস। একটু পরে আসুন, তুই তো কৃষ্ণ অঙ্গে মিলিত হয়ে যাচ্ছিস। আরে তুই তো বলেছিস আমি কৃষ্ণ চরণ সেবা ছাড়া কিছু জানি না, আমি নয়নে আমার কৃষ্ণ রূপ ছাড়া অন্য কিছু দেখি না, আমি আমার গোবিন্দ চরণে সেবা ছাড়া অন্য কিছু জানি না। তাহলে তুই যদি কৃষ্ণ অঙ্গে মিলিত হয়ে যাস, তাহলে তুই কি করে নয়নে শ্যামরূপ দেখবি, কি করে কৃষ্ণ চরণ সেবা করবি? নিজের নয়নে কি নিজের রূপ দেখা যায়? নিজের নয়নে তো নিজের রূপ দেখা যায় না, তাই না? যেই ললিতায় কথা বললে তখন রাধা গোবিন্দ আর মিলিত হলো না, মিলন অসম্পূর্ণ থেকে গেল। তা দেখুন, যেটুকু মিলন হয়েছিল সেটুকুই হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর যেটুকু ললিতা বলার পরে অসম্পূর্ণ থেকে গেল সেটুকুই হচ্ছে আমার গদাধর প্রভু। তাই তো বললেন রাধা কৃষ্ণ মিলিত তনু আমার চৈতন্য মহাপ্রভু, আর রাধার ভাব কান্তিময় বিগ্রহ আমার গদাধর প্রভু। তাহলে এই গদাধর প্রভু, রাধার ভাব কান্তিময় বিগ্রহ গদাধর প্রভু নাগরীকে ডেকে বলছেন, নাগরিকারা, নদিয়ায় যত নাগরী ছিলেন তাদেরকে ডেকে ডেকে বলছেন, নাগরী ও নাগরী, নাগরী গো, আমি যে কেন বেলা বেলি অবসান কালে আমি কেন গিয়েছিলাম সুরধ্বনিতে জল আনতে, কারণ সুরধ্বনিতে জল আনতে যে আমি জল ভরা তো দূরের কথা, এমন এক রূপের মানুষ দেখে সেই মুহূর্তে ঘরে ফিরে এসে আমি আর থাকতে পারছি না। সেই রূপ আমার বারবার দেখতে ইচ্ছা যাচ্ছে, বারবার যেন সেই রূপের দিকে আমি তাকিয়ে থাকি, এমন মনে হচ্ছে। ওই রূপে নয়ন দেওয়া মাত্রই কি হলো জানো না করি, আমার চিত যে রিয়া নিল, আমার চিত যে রিয়া নিল, আমার চিত যে রিয়া নিল, আমার চিত যে দিয়া নিল, আমার চিত যে দিয়া নিল,
চিত্ত মানে মন, তাই এখানে বলা হয়েছে চিত্ত যে হরিয়া নিল, অর্থাৎ মনটা হারিয়ে গেল, মনটাই হরিয়ে নিল। আমার আত্মেন্দ্রিয় মন প্রাণ, দেহ মন প্রাণ আত্মেন্দ্রিয় সব কিছু হরিয়ে নিল। ওই গুণরূপে নয়ন দেওয়া মাত্র আমার কিছু আর ভালো লাগছে না। দেখো একদিন এই যে বিষ্ণুপ্রিয়া, দেখবেন মেয়ে যখন বয়স্থা হয় তখন মায়ের সাথে কিন্তু কিছু বলতে পারে, মায়ের সঙ্গে কিছু বলতে পারে না, বলে কাকে? প্রিয় বান্ধবীকে, প্রিয় বান্ধবীকেই সব কথা বলে। তা গোটা রূপে নয়ন দিয়ে এসে বিষ্ণুপ্রিয়ার আজ কিছু ভালো লাগছে না, সুরধনিতে গিয়েছিল জল আনতে, তা সেই থেকে ঘরে ফিরে এসে তার মন যেন আর ভালো লাগছে না। তা বিষ্ণুপ্রিয়ার মা মহামায়া দেবী, তিনি তখন কদিন ধরে মেয়ের এমন পরিবর্তন লক্ষ্য করছে। কি ব্যাপার, আমার প্রিয়া তো এমন করে না, সেই যে সুরধনিতে জল আনতে গেল সেই থেকে এসে খাচ্ছে না, ঘুমাচ্ছে না, সর্বদাই যেন কার চিন্তায় মগ্ন আছে, কিন্তু কেন এমন হচ্ছে? বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞাসা করে, বিষ্ণুপ্রিয়া, প্রিয়া রে কি হয়েছে মা? তো আমায় একটু বল না, তুই তো এমন করিস না মা, কিন্তু আজ হঠাৎ কেন এমন করছিস? খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, সর্বদাই কি চিন্তা করছিস আমায় বল? মায়ের মন তো। কিন্তু তবুও বিষ্ণুপ্রিয়া কিছু বলে না। বহুদিন ধরে মা এমন জিজ্ঞাসা করে বিষ্ণুপ্রিয়াকে, তবুও বিষ্ণুপ্রিয়া কিছু বলে না। তখন মা মনে মনে চিন্তা করছে, না, আমার মেয়েকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না, যেতে হবে কাঞ্চনার কাছে। কাঞ্চনার কাছে গেলেন। কাঞ্চনাকে? মণি কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়ার প্রাণ প্রিয় সখী মণি কাঞ্চনা। সেই কাঞ্চনার কাছে যে বলছে, কাঞ্চনা, কাঞ্চনা ঘরে আছিস মা? একটু বাইরে বেরিয়ে আয় না। কাঞ্চনা বেরিয়ে এলে, আসার সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়ার মা বলছে, মা রে তুই আমাদের ঘরে একটু যাবি? দেখ না আমাদের প্রিয়া কদিন ধরে কিছু খাচ্ছে না, আমি তো মা, আমি বুঝতে পারছি ওর মন ভালো নেই, কি যেন একটা সর্বদাই ভাবছে। তুই একটু আমাদের বাড়িতে যাস, ওকে একটু বুঝিয়ে বলিস আর শুনিস যে ওর কি হয়েছে। বিষ্ণুপ্রিয়া তখন বিষ্ণুপ্রিয়ার মায়ের কথা শুনে কাঞ্চনা বললেন, বেশ তাই হবে, আমি যাব। এমনই একদিন কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াদের বাড়িতে এলে, এসে বিষ্ণুপ্রিয়ার কাছে গেলেন, প্রিয়া, ও প্রিয়া কেমন আছিস প্রিয়া? তবুও বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলছে না, যেন কার চিন্তায় মগ্ন আছে। কি রে প্রিয়া, এই কথা বল, আমি কাঞ্চনা রে, তুই বুঝতে পারছিস না? এই প্রিয়া এদিকে একবার তাকা। হ্যাঁ কাঞ্চনা এসেছিস? হ্যাঁ রে, কি হয়েছে তো? তুই কার কি চিন্তা করছিস এত? এত মনোযোগ দিয়ে তুই কি চিন্তা করছিস? খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, তোর হয়েছে কি বলতে দেখি আমাকে। আর কি হবে, কিছুই হয়নি। না, তোর কিছু না কিছু হয়েছে, আমি ঠিক জানি। প্রিয়া রে, যখন তোর পুরুষ না প্রকৃতি জ্ঞানটুকু পর্যন্ত ছিল না, সেই দিন হতে আমি তোর বান্ধবী, তাই আমার কাছে কিছু লুকাস না, আমি ঠিক বুঝতে পেরেছি তোর কিছু না কিছু হয়েছে। বল আমাকে খুলে বল যে তোর কি হয়েছে। এই কথা শুনে বিষ্ণুপ্রিয়া তখন বলছে, কাঞ্চনা আমি একথা কাকে বলবো, আর কে বা বুঝবে? কেন আমি শুনবো, আমি বুঝবো, তুই আমাকে বল প্রিয়া, কিচ্ছু লুকাস না, তুই আমাকে বল। প্রিয়া রে, কাঞ্চনা রে, কাঞ্চনা
আমি আমি কেন এমন হলাম জানতে চাইছিস না? আমি কেন খাচ্ছি না, আমি কেন ঘুমাচ্ছি না, আমি সর্বদাই কার চিন্তায় মগ্ন আছি, তুই জানতে চাইছিস না? শুনবি, তুই শুনবি? তাহলে শোন। আমি শুধু ধনিতে গিয়েছিলাম জল আনতে, কিন্তু জল ভরবার কালে আমি এমন এক রূপের মানুষকে দেখে এলাম যে সেই হতে আমার এই দুর্নয়ন আর কিচ্ছু দেখতে চায় না। আমার এই সবন্দটি তার কথা ছাড়া আর কিচ্ছু শুনতে চায় না। তোদের সঙ্গে আমি আর কি বলবো? আমি বলতে পারবো না রে, আমি বলতে পারবো না। তার কথা বলতে গেলে আমার নয়নে জলবিন্দু ছড়িয়ে পড়বে, আমি বলতে পারবো না। কাঞ্চনা বলছে, না প্রিয়া, তুই দয়া করে আমার সঙ্গে খুলে বল, তুই রূপের মানুষ দর্শন করেছিস আর তুই আমাকে বলবি না? এটা কেমন করে হয় রে প্রিয়া? আমারও তো শুনতে বাসনা যাচ্ছে যে তুই কেমন রূপের মানুষ দর্শন করেছিস। তুই এত সুন্দর দেখতে, না জানি তোর রূপের মানুষ কত সুন্দর হবে। আমাকে একটু বর্ণনা কর না রে, শুনি, আমিও একটু শুনি। বিষ্ণুপ্রিয়া তখন বলছে, শুনতে চাস? তুই শুনতে চাস কাঞ্চনা? তাহলে শোন, আমি কাকে দর্শন করেছি জানিস? আমি দেখেছি দেখেছি গৌরাঙ্গ চাঁদে, দেখেছি গৌরাঙ্গ চাঁদে। আমি ওরূপ দেখিয়া আমি আকুলি বেকুলি, আমি পড়েছি পিরিতি ফাঁদে।
ধরা ধরা পড়েছি আমি পিড়িতে ফাঁদে ফাঁদে ধরা পড়েছি। আমি পিড়িতের ফাঁদে ধরা পড়েছি। প্রীতি ফাদরে আমি ধরা পড়েছি। গোরা রূপে নয়ন দিয়ে প্রীতি ফাদে ধরা পড়েছি। আমি গোরা রূপে গোরা রূপে নয়ন দিয়ে এমন রূপের মানুষ শুধু দেখি নাই রে। আমি গোরা এমন রূপের মানুষ দেখি নাই রে। গোরা রূপের নয়ন দিয়ে আমি গোরা রূপের নয়ন দিয়ে গোরা রূপের নয়ন দিয়ে ধরা পড়েছি
নয়নের জনম ধন্য হতো, নয়নের জনম ধন্য হতো। আরে কত না দেখাতো ভালো, কত না দেখাতো ভালো। আমার গৌর যদি হতো কালো, তাকে আমি অঞ্জন করে অর্থাৎ কাজর করে আমি তাকে নয়নে পড়ে রাখতাম, আমার নয়নের জনম চিত্র হতো। আচ্ছা, একটু মনোযোগ সহকারে শুনবে। একটি মোবাইল ফোন হারিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন তাহলে অফিসে অবশ্যই জমা করবেন। জয় নিতাই, জয় গৌর। আর আপনারা বুঝতেই পারছেন, এই যে এত বড় অনুষ্ঠান চলছে, 4 দিন ধরে কীর্তন চলছে, এত বড় আনন্দ মহাযজ্ঞ, হরিনাম মহাযজ্ঞ। এই হরিনাম মহাযজ্ঞে আসতে পারা, এই কীর্তন আস্বাদন করা, এ কিন্তু বহু ভাগ্যের ব্যাপার। এই যে অমৃত আস্বাদন, এই অমৃতের সন্ধান কিন্তু সবাই পায় না। যে পেয়েছে সে জানে যে অমৃত আস্বাদন কেমন। আপনারা এখানে আসতে পেরেছেন, আপনাদের কোটি জন্মের সৌভাগ্য। আমি আসতে পেরেছি, এ আমার বহু জন্মের সুকৃতির ফল, যে আজ আমি এত ভক্তের মধ্যে আসতে পেরেছি এবং ভগবানের নাম পরিবেশন করতে পারছি। যাই হোক, বাবা ভৈরবের কৃপা নিশ্চয়ই ছিল, তাই আসতে পেরেছি। যাই হোক, আপনারা সবই জানেন এখানে ভক্ত সেবা চলছে, রাধা গোবিন্দের সেবা চলছে। এখানে কত প্যান্ডেল, লাইট, মাইক, এত কীর্তন দল আসছে, এত হরিনামের দল আসছে, এর পেছনে তো অনেক অর্থের প্রয়োজন। আমি অবশ্যই এটা মানি, আর সবাই এটা মানবে যে আজ আপনাদের আনুকূল্যতার জন্য এত বড় অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। নইলে কি হতো? এই ভৈরবতলা কমিটির ভক্তবৃন্দ কি করতে পারতো? আজ আপনাদের আনুকূল্যতার জন্যই তো পেরেছে। আপনারা সকলে মিলে কমিটির পাশে ছিলেন, তাই তো কমিটি পেরেছে। তাই আমি বলবো, যার যেমন সামর্থ্য, আপনারা কমিটি থেকে একটা রেকাবি নিয়ে যাচ্ছে, যার যেমন সামর্থ্য মুক্ত হস্তে দান করুন। মনে রাখবেন, এবছর যদি আপনারা দান করেন, আগামী বছর আরো এর থেকে বড় অনুষ্ঠান হবে, আরো ভালো ভালো কীর্তনিয়ার কীর্তন শুনতে পাবেন আপনারা। যদি তাই চান তাহলে দান করুন। যদি মনে করেন যে আমার জন্য আমি চাইছি, তাহলে 1 পয়সা দেবেন না। যদি রাধা গোবিন্দের সেবা ভালোবাসেন, প্রতি বছর ভালো ভালো কীর্তনিয়ার কীর্তন শুনতে চান, তাহলে দান করুন। দানে দুর্গতি খণ্ডন হয়। আপনারা যার যেমন সামর্থ্য তেমন কমিটির হাতে তুলে দিন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমার গৌর যদি হতো কালো, একটা মনের বাসনা, আরো আমার মনের বাসনা আছে। আমার গৌর যদি হতো ফুল, তাকে যতন করে আমি খোপায় গুজে রাখতাম, আর কানে দিন তো দুল। এই একটা মনের বাসনা, আরো মনের বাসনা আছে। আমার গৌর যদি হতো মতি, যতন করে আমি আমার গৌরকে গলায় ধরে রাখতাম, আর কত শোভা যে হতো, কত শোভা হতো যে মনোহরের মন হরণ করতো। এ তো গেল আমার আরেক মনের বাসনা। আরো মনের বাসনা আছে, কি জানিস? আমার গোরা যদি হতো পাখি, যদি হতো পাখি পাখি, আমার গৌর যদি হতো পাখি, তাহলে তাকে কি করতাম জানিস? আমি যতন করিয়া কাঞ্চনা ওরে আমার গোড়া যদি হতো পাখি
তাকে যতন করিয়া কি করতাম, তাকে যতন করিয়া পালন করিতাম। তারে যতন করিয়া পালন করিত। কিভাবে পালন করতাম জানি? আমার হৃদয় পিঞ্জরে রাখি, হৃদয় পিঞ্জরে তারে যতন করিয়া পালন করিত, যতন করিয়া পালন করিত। হৃদয়ে পিঞ্জরে রাখি, হৃদয়ে পিঞ্জরে রাখি। আমার গৌর যদি পাখি হতো, তাহলে আমি তাকে কি করতাম জানি? এই হৃদয়ে পিঞ্জরে রেখে তাকে আমি পালন করতাম। এই জগতে তো সবাই বাইরের খাঁচাতে রেখে পালন করে, আমি হৃদয়ের খাঁচাতে তাকে পালন করতাম। হৃদয়ে পিঞ্জরে রেখে। কাঞ্চনা তখন বলছে, তুই গোরা পাখি হলে হৃদয় পিঞ্জরে রেখে পালন করতিস? হ্যাঁ, তো গোরা পাখি হলে তার তো প্রাণ আছে, তাকে তো খাবার দিতে হতো। যে অবশ্যই আমি দিতাম। তো গোরা পাখি হলে তুই কি খাবার দিতিস? বিষ্ণুপ্রিয়া বলছে, কি খাবার দিতাম জানতে চাস? শোন, দানা দিতাম, হরির নাম শোনাতাম, নামে দানা দিতাম, নাম শোনাতাম, নামে দানা দিতাম, নাম শোনাতাম, নামে আমার গোরা জমি। গোরা যদি পাখি হতো, নাম শোনা, নামের দানা দিতাম, আমার গোরা জমি। যদি পাখি হতো, বলি হৃদয় পিঞ্জরে রাখি, আমার গোরা হরি হতো। হৃদয় পিঞ্জরে রাখি, হৃদয় পিঞ্জরে রাখি, হৃদয় পিঞ্জরে রাখি, হৃদয় পিঞ্জরে রাখি। হরিনাম শোনাতাম, আমার নামের দানা দিতাম। আমার আরো মনের বাসনা আছে, কি জানি? আমার গোরা যদি হতো মধু, আমার গোরা
আশাদ করিয়া করে ভুলে যেত তারা আশাদ করে ভুলে আমার গৌর যদি হতো মধু জ্ঞান দশে কই আস্বাদ করিয়া ভুলিত কুলের বধূ। আজ বিষ্ণুপ্রিয়া এই কথা কাঞ্চনার সঙ্গে বলছেন ঠিকই, আবার ওদিকে গদাধর প্রভু নাগরিককে সম্বোধন করে বলছেন একই কথা। এখানে একটি প্রশ্ন আছে যে নদিয়ায় এত নাগর থাকতে, নদিয়ায় তো শুধু নাগরই ছিল না, নাগরও তো ছিল। নাগর বলতে কে? পুরুষরা, পুরুষদেরকে নাগর বোঝায় আর নারীদেরকে বোঝায় নাগরী। তো গদাধর প্রভু নদিয়ায় তো নাগর ছিল, তো নাগরীকে বারংবার সম্বোধন করলো কেন? নদিয়ায় তো নাগর ছিল। তো সেই নাগরী কারা? যারা গৌর হরিকে নাগর রূপে ভজনা করে তারাই হচ্ছে নাগরী। আর নাগর বলতে একজনই আছে, সেটাকে আমার পতিত পাবন গৌর হরি। আর যারা আমার গৌর হরিকে নাগর রূপে ভজনা করে আমরা সবাই তো নাগরী, সবাই তো নাগরী, সবাই তো নাগরী। যারা নাগর রূপে ভজনা করে সবাই তো নাগরে, যারা নাগর রূপে ভজন করে সবাই তো নাগর রূপে ভজন করে পতিত পাবন গৌর হরি। পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি। এই জগতে আমরা সবাই নাগরী, তাই গদাধর প্রভু বললেন নাগরী গো, ওই গোড়া রূপে নয়ন দিয়ে আমার এই নয়ন দুটি আর কিছু দেখতে চাই। এই গোড়া রূপে নয়ন দিয়ে আমার দুটি নয়ন গেল, আত্মেন্দ্রিয় মন প্রাণ সকলই গেল। আর দেহের যে ষড়রিপু আছে, যারা দেহের অসুর সম, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তারা সবাই চলে গেল দেহ ছেড়ে। আর যখন মনের সঙ্গে দশেন্দ্রিয় গেল তখন রিপুগণের অবস্থা কেমন হলো না? তারা ধরা পড়ল। কোথায় ধরা পড়ল না? আমার গোরা চাঁদের রূপের জালে তারা সকলেই ধরা পড়ল। তা দেখুন, আমার গৌর রূপের নির্ণয় করা এত সহজ নয়, বড় কঠিন। তাই চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, যা দ্বৈতং ব্রহ্মোপনিষদে তদুপশ্যতনুভা ন চৈতন্যৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমীহ। অর্থাৎ কোটি কোটি ব্রহ্মাণ্ডে যিনি ব্রহ্মের বিভূতি, সেই বিভূতি হয় আমার কৃষ্ণ চৈতন্যে অঙ্গ কান্তি নিতাই।
যাবে, আমিও যে ওই গৌর রূপে নয়ন দিয়ে নিজের মধ্যে আর নাই, আমিও তো ভুলে গেছি। তাই আমার মনের বাসনা কি জানিস, তাই আমি উপায় স্থির করলাম যে দেশেতে গোরা নাই সেই দেশে যাব, যে দেশেতে গোরা নাই সেই দেশে যাব। আমি দেখবো না গোরা রূপ জলেতে ডুবিব, দেখবো না গোরা রূপ জলেতে ডুবিব, দেখবো না গোরা রূপ জলেতে ডুবিব। আমি গোরা রূপ দেখবো না, ওই দেখেই তো আমার দুটি নয়ন গেল, আমি আর ওই গোরা রূপ দেখবো না। তাই তো আমি উপায় স্থির করে সুরধ্বনির অতল তরঙ্গে আমি ডুব দিলাম। কিন্তু সখী, ডুব দিয়েও কি দেখলাম জানিস, আমি দেখলাম আমি জলের ভিতরে ডুবি, আমি সেথা দেখি গোরা রে, আমি জলের ভিতরে ডুবি, আমি সেথা দেখি গোরা রে, আমি জলের ভিতরে ডুবি, আবার সেথা দেখি গোরা রে, আমি জলের ভিতরে ডুবি, সেটা দেখি গোরারে। ও ত্রিভুবন ময় গোরা, আমার চাঁদ হইল পারার, ও ত্রিভুবন ময় গোরা, চাঁদ হইল পারার, আমি সেইখানেও দেখি রে, সেইখানেও দেখি রে, আমি সেইখানেও দেখি, আমি জলের মাথারে গিয়ে সেইখানে দেখি রে, জলের মাঝারে সেইখানে দেখি রে, আমি সেইখানেও দেখি রে, আমি সেইখানে দেখি রে, আমি সেইখানে দেখি রে, সেইখানে দেখি রে। গোরা রূপ দেখবো না বলে আমি জলের মধ্যে ডুবে গেলাম। আমি তো দেখছি তীরে দেখছি গোরা, যেদিকে দেখছি সেদিকেই গোরা, জলে স্থলে আকাশে বাতাসে সর্বত্রই গোরা 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 গোরা। তা গোরা রূপ দেখবো না বলে আমি আর কোথাও গেলাম না, আমি জলের মধ্যে ডুবে গেলাম যাতে গোরা রূপ আর না দেখতে হয়। কিন্তু সখী, জলের মধ্যে যেও আমার শান্তি নেই, আমি জলের মধ্যে ডুবেও দেখলাম সেখানে গোরা, শুধু সেখানে না, যেদিকে দেখছি জলের মধ্যে সেদিকেই আমার গোরা। তোরা বল আমি এবার কি করবো? তা দেখুন, গোরা রূপের এমনই পাথার হয়ে যাচ্ছে যে সেই পাথারে নদীয়ার তরুণীগণ সবাই ডুবেছে। তাই কি বললেন পদকর্তা, দার্শনিক পদকবিটিটা দর্শন করে, ও তেই বলি গোরা রূপ আমি পাথারে, ও তেই বলি গোরা রূপ রূপ আমি পাথারে, ও ডুবিল তরুণীর মন, আমি না
নাই কুল নাই এবার তারাই তো ডুবেছে, তারাই তো ডুবেছে, তারা ডুবেছে। কুল নাই, কুল নাই। আমি ওই গোড়ারূপের পাথারে কারা ডুবেছে? না, যারা যারা সংসারে সাঁতার ভুলেছে তারাই তো ডুবে। যারা সংসার সাঁতারে ভোলা গৌর তোমার হলাম বলে গৌর তোমার হলাম বলে তারাই তো ডুবেছে, গৌর তোমার হলাম বলে তারাই তো ডুবেছে, গৌর তোমার হলাম বলে তারাই তো ডুবেছে, তারা তো ডুবেছে, তারা তো ডুবেছে। সেই দার্শনিক পদকবি তিনি দুঃখ করে বলছে যে আজ গোড়ারূপের পাথারে নদীয়ার সকল তরুণীগণ নাগরিকগণ সবাই ডুবে গেল, কিন্তু ওই অমৃতময় পাথারে আমার আর ডোবা হলো না। আমি শুধু এলাম আর গেলাম, ওই অমৃতময় পাথারে আমার আর ডোবা হলো না। তাই পদকবি বাসুদেব ঘোষ তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করে বলছেন, কি বলছেন? বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে, বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে, বাসুদেব ঘোষে কহে মনে না অনুরাগে, বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে, সোনার বরণ গোরা চাঁদ আমার হিয়ার মাঝে জাগে, আর সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে আমার হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে জাগছে হিয়ার মাঝে জাগে। হিয়ার ওই সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে। ওই সোনার বরণ গোরা বলি বাসুদেব ঘোষে কহে হিয়ার মাঝে জাগে, আমার বাসুদেব ঘোষে কহে হিয়ার মাঝে জাগে রে বাসুদেব ঘোষে বলি হিয়ার মাঝে জাগে রে বাসুদেব ঘোষে কহে হিয়ার মাঝে জাগে রে হিয়ার